আমার বাড়ি হইল গোলাপগঞ্জ থানা, গ্রাম রনখেলি উত্তর। আমি আমার রিপন ছেলের মারা যাওয়ার হত্যার বিচার চাই। আমি দরগা মফিজ তাই 2-3 লাখ টাকা খাইয়া আমার মেইন যে 3-4 আসামি এরারে তাই ছাড়িয়া দিলাইছ। কয়দিন আগে বাস টার্মিনাল, সিলেট বাস টার্মিনাল কদমতলিত একটা মারামারি হয়েছিল। হওয়ার পরে আমার ছেলে রিপন আহমদ তারে মেডিকেল নেওয়া গেছে, একেবারে মরা হিসাবে নেওয়ার পর 5 দিন মেডিকেল চিকিৎসার উপরে মারা গেছে। মারা যাওয়ার পর একটা মামলা করছিলাম দক্ষিণ সুরমা থানা। এখন পর্যন্ত 2-2.5 মাস হয়ে যার, এখন পর্যন্ত দরগায় আমারে কোনো খোঁজখবরও করে না, আমার কোনো খবর লয় না। আমি ফোন দিলে আমার ফোনও ধরে না। এর বাদ যে শুনি আমার আসামি 1 নম্বর 2 নম্বর আমার আসামি মইনুল, রাজন, এরারে 4 জন আসামি ছাড়া হয়ে গেছে। আমি ফোন দিয়ে জিগাইলাম এই আসামিগুলি খারে হইয়া ছাড়া হইল বলে, আমি ছাড়ছি না। আর কোর্টে দেখা যায় আসামি ছাড়া হয়ে গেছে। তাই না নইলে 2-2.5 লাখ টাকা খাইয়া এই মামলা থেকে আমার এই আসামিগুলি ছাড়া হয়েছে। আবলু মিয়া মারামারিটা আমার ছেলে জানে না। আমার ছেলে আছিল জকিগঞ্জ রোয়াটিব থাকি 3টা উল্টা ইয়া টার্মিনালের ভিতরে ঢুকছে। ঢুকার পরে প্যাসেঞ্জার নামার পরে আর প্যাসেঞ্জার নামিয়া গেছে। তারা জকিগঞ্জি লাইনের 3-4 জন মানুষ আসলে আপনার স্ট্যান্ডও তারা ওনার আইয়া নামছে খালি। আর তারা চিহ্ন হরিয়া জগন্নাথপুরী এরা আইয়া মারামারি আরম্ভ করছে। এরপরে তারা মারামারি আরম্ভ করার বাদে আমার সুহের আর একজন মানুষ, 2 জন মানুষ এখানে লাশ হিসাবে মেডিকেল লইয়া গেছে। মেডিকেল যাওয়ার পরে 5 দিন চিকিৎসা করার পরে, তারপর 5 দিন মেডিকেল চিকিৎসার উপরে মারা গেছে। মারা যাওয়ার পর একটা মামলা করছিলাম দক্ষিণ সুরমা থানাত। করার পরে এখন পর্যন্ত 2-2.5 মাস হয়ে যার, এখন পর্যন্ত দরগায় আমারে কোনো খোঁজখবরও করে না, আমার কোনো খবর লয় না। আমি ফোন দিলে আমার ফোনও ধরে না। এর বাদ যে শুনি আমার আসামি 1 নম্বর 2 নম্বর আমার আসামি মইনুল, রাজন, এরারে 4 জন আসামি ছাড়া হয়ে গেছে। আমি ফোন দিয়ে জিগাইলাম এই আসামিগুলি খারে হইয়া ছাড়া হইল বলে, আমি ছাড়ছি না। আর কোর্টে দেখা যায় আসামি ছাড়া হয়ে গেছে। তাই না নইলে 2-2.5 লাখ টাকা খাইয়া এই মামলা থেকে আমার এই আসামিগুলি ছাড়া হয়েছে। আমি এখন কোনো বিচার পাইয়ার না। আমি পুলিশ প্রশাসনের কাছে এখনও সুস্থ বিচার চাইয়ার দেশ। আমি পুলিশ প্রশাসনের কাছে, দেশবাসীর কাছে, বর্তমান সরকারের কাছে আমি সুস্থ বিচার চাই। আমি গরিব মানুষ, আমি কোনো বিচার পাইয়ার না।